টক দই, নুন আর সর্ষের তেল মাখানো মাটনে। লাল লাল করে আলু ভাজা হয়েছে হলুদ আর নুন দিয়ে। ধনে, জিরে আর শুকনো লঙ্কা জলে ভেজানো, যাতে বাটতে একটু সুবিধা হয়। শিলে বাটা হবে তো। আদা রসুন শিলে বাটা হচ্ছে। আলু ভাজার তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো তেজপাতা আর পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হচ্ছে লাল লাল করে, বাদামি বাদামি কালার করে পেঁয়াজটা ভেজে নেবো। পেঁয়াজটা বাদামি বাদামি কালার হয়ে গেছে, এবার আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি আদা রসুনটা দিয়ে দেবো। শিলে বাটা, একদম পিওর শিলে বাটা। শিলে বাটার রান্নার টেস্টটা একটু আলাদা হয়, তাই কষ্ট হলে আমি আমার মাকে দিয়ে পাঠানো করাই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো, শুধু আদা রসুন দিয়ে কিন্তু কষানো হচ্ছে। এখনও বাটা মশলাগুলো কিছু পড়েনি, শুধু আদা রসুন পেঁয়াজ দিয়ে আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটা ছোট্ট টমেটো কুচিয়ে, এর সাথে কষাবো। শুকনো লঙ্কা, ধনে আর জিরে বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো। বাটা মশলা পড়বে তাই লঙ্কা গুঁড়োটা একদম কম দেবো। হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো। এখনও জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা, এটা দিয়ে বেশিক্ষণ কষবো না। এটা দিয়ে 5-7 মিনিট নাড়াচাড়া করে মাংসটা দিয়ে দেবো। গরম মশলা তখন আমি তেলে দিইনি, পেঁয়াজ ভাজার আগে আমি গরম মশলা একদম বেটে নিয়ে লাস্টে দেবো। তাই তেজপাতা একটা নিয়ে নিয়েছি, খানিকটা গোটা গোলমরিচ আর দারচিনি। কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। দিয়ে দিলাম মাংসটা। মাটনটা এখন আধ ঘন্টার বেশি কষানো হবে। মাটনটা থেকে দেখো এরকম জল বেরিয়েছে, এরকম কালার এসছে, প্লাস এদিকে ওয়েদারটা দেখো, প্রচণ্ড হাওয়া লাগছে গ্যাসে। ওয়েদারটা দেখো এখন তো কালো হয়ে গেছে। কষানো হয়ে গেছে, এবার আমি প্রেসারে দিয়ে দেবো। গরম জল করে মাংসটা পুরো আমি দিয়ে দিয়েছি, আর মাংসটা প্রেসারে দিয়ে দিয়েছি। প্রেসারে দিয়ে আমি 8টা সিটি দেবো, তারপর আমি আলু দেবো। আর এখন আমি যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেই গরম মশলা বাটাটা দিয়ে দেবো। গরম মশলা বাটাটা দিয়ে দিয়েছি আমি। এবার আমি 8টা সিটি দেবো, 8টা সিটি দিয়ে খুলে তারপর আমি আলু দেবো।